আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে রাত থেকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে আমাদের মাঠের পানি অনেক বেড়ে গেছে। তাই সকালে চিন্তা করলাম যে জাল এবং চারও পেতে আসি। যেই বলা সেই কাজ, সকালে জাল এবং চারও পেতে এসেছি। এখন দেখতে আসলাম জাল এবং চারোতে কিছু পড়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার এপার থেকে পানি ওপার হচ্ছে, তাই স্রোতের মুখে আমি চারও পেতেছি। এখন দেখব যে চারোতে কিছু পড়েছে কিনা। তাই এখন নেমে পড়লাম বিসমিল্লাহ বলে। এখন দেখি আল্লাহ কিছু রাখছে কিনা। বিসমিল্লাহ বলে ওঠাতেই দেখি চারোতে কিছু গুঁড়ো মাছ পড়েছে, তাই চারোটি ভালোভাবে ধুয়ে নিলাম। আপনারা মাছগুলো যত সহজেই দেখতে পান, কিন্তু মাছগুলো ধরতে কিন্তু ততটাই কষ্টকর। এখন মাছগুলো পাতলে রাখলাম। দেখুন চারোতে অনেকগুলো গুঁড়ো মাছ পড়েছে। এখন চারোটি এবার ভালোভাবে পাততে হবে। চারো পাতা কিন্তু খুব কষ্টের কাজ। চারো সুন্দরভাবে পাততে হয় এবং কোথাও যেন ফাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয়। সেজন্য কিনার দিয়ে ঘাস দিয়ে আটকায় দিতে হয়। গুঁড়ো মাছের বাসন পাতার কাজ শেষ করে চলে আসলাম একটু বড় বাসন ঝাড়তে। এখানে এসে ঘাসগুলো নামিয়ে নিলাম। তারপর দড়িটি খুলে বিসমিল্লাহ বলে উঠাতে দেখি এখানে কিছু কই মাছ পড়েছে। আসলে নতুন পানির মাছ দেখলেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মাছগুলো পাতলে নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ হয়েছে। এখন এই মাছগুলো রেখে বাসনটি আবার সুন্দর করে পাততে হবে। বাসনটি সুন্দরভাবে পাতলাম এবং দেখলাম যে কিনার দিয়ে কোনো ভাষা আছে কিনা। তারপর বাসন পাতার কাজ শেষ করে চলে আসলাম জাল ঝাড়তে। জাল ঝাড়তে প্রথমে এসে দেখি একটা কই মাছ পড়েছে। কই মাছটি পাতলে রাখলাম। তারপর দেখি আলহামদুলিল্লাহ আরও একটি কই মাছ পড়েছে। তো দেখলাম যে জালে আলহামদুলিল্লাহ ভালোই মাছ পড়েছে এবং দেখতে লাগলাম যে আরও আছে কিনা, এবং কৌতূহল বাড়তে লাগলো আরও। দেখতে দেখতে দেখি যে আরও। আমি কিন্তু মাছ মারতে অনেক ভালোবাসি, সেজন্য একটু বৃষ্টি হলেই জাল এবং চারা নিয়ে বেরিয়ে পড়ি মাঠের উদ্দেশ্যে। পুকুরে মাছ মারার থেকে মাঠে মাছ মারা কিন্তু একটু বেশি আনন্দের, কারণ এখানে অতি সহজে মাছ পাওয়া যায় না, এবং যে মাছগুলো পাওয়া যায় তা ধরতে খুব আনন্দ লাগে। মাছ ঝাড়তে ঝাড়তে দেখি একটি সাপও বেঁধেছে। সাপকে সাপের জায়গায় রেখে আবার চলে আসলাম জাল ঝাড়তে। আজকে জালে শুধু কই মাছ আর টাকি মাছই পড়েছে। এখন আমার জাল ঝাড়া প্রায় শেষের দিক, আর অল্পটুকু বাদ আছে। জাল ঝাড়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। আর দেখতে দেখতে একটি মাছ ছেড়ে দিলাম। শেষে ছিল একটা টাকি মাছ। টাকি মাছটা ধরে আমি মাছ মারা শেষ করলাম। তারপর দেখে নিচ্ছি জাল ঠিকঠাক আছে কিনা। তারপর দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ হয়েছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে কিছু কই মাছের পোনা আর একটা শোল মাছের পোনা ছিল, এইগুলো আমার বাড়ির পুকুরে ছেড়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।